বর্ষা মৌসুম সামনে রেখে রাজধানীর জলাবদ্ধতা ঠেকাতে বেশ কিছু সংস্কার কাজ করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। ঢাকার 2 সিটি কর্পোরেশনে অস্থিরতা থাকায় এবার এর কিছুই হয়নি। 2 মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক সব কার্যক্রম বন্ধ, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে লেজে গোবরে অবস্থা। জনপ্রতিনিধি না থাকায় তাগিদ দেওয়ারও কেউ নেই। এ কারণে খাল, বক্স কালভার্ট ও উন্মুক্ত ড্রেনের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ এবার তেমন চোখে পড়েনি। ফলে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ভরা বর্ষায় ভারী বৃষ্টি হলে অবস্থার আরও অবনতি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজধানীসহ সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একদিনে 100 মিলিমিটার বৃষ্টি ছাড়িয়ে যেতে পারে। এতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়ে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল নর্দমার বড় উন্নয়ন প্রয়োজন, সঙ্গে রুটিন কাজও চালু রাখতে হবে। এ ব্যাপারে ডিএনসিসির জলাবদ্ধতা নিরসন কাজ সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের সমকালকে বলেন, আগে ওয়াসা 300 জন জনবল দিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করত। 2020 সালের 31 ডিসেম্বর ওয়াসার ড্রেনেজ সার্কেল সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করলেও তাদের জনবল সিটি কর্পোরেশনে যুক্ত হয়নি। এ জনবল নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, এখন তার টেবিলে টেবিলে ঘুরছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হাসান আল মাসুদ সমকালকে বলেন, যতদিন খালগুলো ঠিক না হবে ততদিন বৃষ্টি হলে জলাবদ্ধতা হবেই। সম্প্রতি কয়েকটি ভারী বর্ষণেও রাজধানীতে জলাবদ্ধতা হয়েছে। যেসব স্থানে জলাবদ্ধতা তৈরি হতে পারে সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।